এমনকি পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে যদি ডাক দিতেন, সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তি জিন্দা হয়ে তার সাথে কথা বলতো। আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতরে বিজ্ঞানের প্রযুক্তির প্রভাব বেশি, বিজ্ঞানের প্রভাব বেশি। এজন্য আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এমন মুজিজা দান করেছিলেন যে বিজ্ঞান যত উন্নত হয় পয়গম্বরের মুজিজা তত স্পষ্ট হয়। সুবহানাল্লাহ। রাসূলের অনেকগুলো মুজিজার ভিতরে এটা একটা মুজিজা, আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করা। আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করা। রাসূলের জামানায় আরবি সাহিত্যের প্রতিযোগিতা বেশি ছিল। আল্লাহ তাআলা পয়গম্বরকে লা রাইবা ফি এর সনদ দিয়ে শ্রেষ্ঠ মুজিজা কোরআন নামক মুজিজা আল্লাহ তাআলা তেনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। যার ভিতরে একটা জবরেরও কি নাই, ভুল নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জাদুর প্রভাব বেশি ছিল। এজন্য আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির মুজিজা দান করেছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের চ্যালেঞ্জ গ্রহণ করলেন, এর কারণ একটা, ইসলামের দাওয়াত দেওয়া। ইসলামের দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত দেওয়া। কারণ জাদু খেলা দেখার জন্য অনেকগুলো মানুষ একত্রিত হবে, এই সুযোগে তাদেরকে কালেমার দাওয়াত দিয়ে দেওয়া হবে, তাদেরকে কালেমা পড়িয়ে দেওয়া হবে, এটাই কারণ ছিল। মুসলমান আল্লাহর গোলাম, বর্তমান জামানায় যেমন খেলার যেমন নিয়ম কানুন আছে, ওই সময়ে খেলারও নিয়ম কানুন ছিল। বর্তমান ক্রিকেট খেলায় যেমন নিয়ম কানুন আছে, সবার পোশাক এক ধরনের হতে হবে, কালারটা ভিন্ন ভিন্ন হতে হবে। ওই জামানায় খেলার নিয়ম ছিল সকলের এক কালার পোশাক হতে হবে। খেলার আয়োজন করা হলো, সকলের জন্য পোশাক বানানো হলো। এমনকি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পোশাক বানানো হলো। পোশাক দিয়ে পয়গম্বরকে বলা হলো এই পোশাক পরে মাঠে আসবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি হলাম নবীর দলের সদস্য, আমার পোশাকের ভিতরে আমি হলাম নবীর দলের সদস্য, সুতরাং আমি ওই পোশাক পরি। লিবাসুত তাকওয়া, যাকে যেই পোশাকটা আল্লাহ তাআলা পছন্দ করেন, আমি মানুষের বানানো মন গড়া পোশাক পরতে পারি না। তখন তারা বলে তাহলে তো খেলা হবে না, তাহলে খেলা হবে না। তখন তারা বলে যে মানুষরা বলা বলি করবে, একদল খেললো আর একদল খেললো না, তার মানে মুসা ভয় পেয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, এই আবার কিন্তু কথা বললে আবার কিন্তু লাঠি ছেড়ে দিব। ওরা চিন্তা করলো আবার যদি লাঠি ছেড়ে দেয় আর যদি সেটা বিশাল বড় সাপ হয়ে যায় তাহলে তো আমাদেরকে খেয়ে ফেলবে, তাহলে জীবনও শেষ, খেলাও শেষ। আবার যদি খেলার আয়োজনে যদি ভেজাল করি তাহলে মন্ত্রী গৃহ শেষ। তাহলে কি? মন্ত্রী গৃহ শেষ। বুদ্ধিমানের বুদ্ধি থাকে। এমন একজন ব্যক্তি এমপি মন্ত্রী মহোদয়কে দেখে বলল, ও মন্ত্রী মহোদয়, ভেজাল নিরসনের জন্য একটা বুদ্ধি আছে। বলে কি সেই বুদ্ধি? বলে মুসার গায়ের যা পাগড়ি টুপি জুব্বার মাপ নিয়ে চলো, বাকি জাদুকর যারা আছে ওদেরকে পাগড়ি জুব্বা টুপি পরায় দিব। সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। এখন আপনারাই বলুন, সব পোশাক পরে কি সব জায়গায় যাওয়া যায়? সব কাজ করা যায়? কিছু পোশাক এমন আছে যেই পোশাকগুলো শরীরের ভিতরে পড়লেই বান্দাকে ইবাদতের দিকে ডাকে, ইবাদতের দিকে ধাক্কায়, ইবাদত পর্যন্ত নিয়ে যায়। আছে কিনা বলেন? এই পোশাকে বলা হয় লিবাসুত তাকওয়া। আর কিছু পোশাক এমন আছে যেই পোশাকগুলো বান্দা পরলে বান্দাকে গুনার দিকে ধাক্কায়, গুনার দিকে ডাকে, গুনার ভিতরে জড়িত করে। জোরে বলেন ঠিক কিনা? যেমন কিছু বর্তমান কিছু প্যান্ট পাবেন যে প্যানের ভিতরে ছিদ্র করা, জানালার মতো দেখতে, মনে হয় এই ছিদ্র দিয়ে বাতাস খাবে, মনে হয় ছিদ্র দিয়ে কি হবে? বাতাস খাবে। এই ধরনের নোংরা পোশাকের কিছু নোংরা আসর আছে কিনা? জোরে বলেন। মুসলমান, এবার আপনারা আমার কথার সাথে একমত হবেন। শুধু আপনারা কেন, বাংলাদেশের সব, পৃথিবীর সব মুসলমানকে যদি এক জায়গায় দাঁড় করিয়ে যদি প্রশ্ন করা হয় তারাও একমত হবে। কি সেই প্রশ্ন? আজ পর্যন্ত কোন টুপিওয়ালাকে টুপি পরে, পাগড়ি পরে, জুব্বা পরে রাস্তার পাশে দাঁড়িয়ে কুত্তার মতো পেশাব করেছে এমন দৃশ্য কেউ দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? কিন্তু প্যান্ট শার্ট টাই পরে রাস্তার পাশে ভদ্রলোক সেজে চেন খুলে কাজ সারে এরকম দৃশ্য দেখা যায় কিনা? জোরে বলেন, দেখা যায় কিনা? মুসলমান,
এমন গর্হিত পোশাক, এই পোশাক পরে এমন গর্হিত কাজ করা যায়, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নতি লিবাস পরে এমন কাজ করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য পোশাকের একটা প্রভাব আছে। আজকে প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমাদের পোশাকে যেহেতু পয়গম্বরের প্রভাব রয়েছে, তাই এই পোশাককে বিভিন্নভাবে কলুষিত করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, বিভিন্নভাবে পায়তারা করা হচ্ছে। কিভাবে মুসলমানদেরকে মুসলিম পোশাক থেকে বিমুখ করা যায়, কিভাবে মুসলমানদেরকে মুসলিম পোশাক থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, কিভাবে মুসলমানদেরকে সুন্নতি লিবাস থেকে দূরে সরে করে দেওয়া যায়, এইভাবে তারা বিভিন্নভাবে পায়তারা করতেছে। আবার আমরা মাঝে মধ্যে এই স্লোগানে শুনতে পাই যে টুপি ছাড়াও নামাজ হয়। জোরে বলুন, এই স্লোগান শোনা যায় কিনা? এটা কোনো মুসলমানের লেকচার নয়, এটা ইহুদিদের দালালদের লেকচার। জোরে বলেন ঠিক কিনা? আবার মাঝে মধ্যে তারা এটাও বলে, হুজুর পাঞ্জাবি টুপি সুন্নত নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না। এটা কোনো দিনদার মুত্তাকি মুসলমানের কথা হতে পারে না, এটা ফাসিক ফুজ্জারদের কথা। জোরে বলেন ঠিক কিনা? আবার তারা মাঝে মধ্যে এই দৃষ্টান্ত দেয় যে কালেমা পড়া শিরক, নবীজির নাম নেওয়া যাবে না। এজন্য তারা বিভিন্ন মসজিদ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা কেটে দিয়েছে। অথচ কোন অমুসলিম যদি মুসলমান হতে চায়, তাকে সর্বপ্রথম কালেমা শিরক ডিঙ্গিয়ে মুসলমান হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? অতএব বাংলার জমিন থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বাংলার জমিন মুসলমানের দেশ, বাংলাদেশ পীর মাশায়েখের দেশ, বাংলাদেশ উলামায়ে মাশায়েখের দেশ। অতএব বাংলার জমিন থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে কোনো কালেমা বিরোধী, নবী বিরোধীর জায়গা হবে না। জোরে বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেদে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। জোরে বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেদে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। জোরে বলেন ঠিক কিনা? কি হবে লেখালেখির কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না দেয় তুলে ধরা। যদি এই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রুকা দুর্নীতিকে, তবে কি যাবে রুকা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। জোরে বলেন ঠিক কিনা? কি হবে যুবক নামের বোঝা হয়ে এ দেশেতে, যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। জোরে বলেন ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানি দখল করে। জোরে বলেন ঠিক কিনা? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না ওই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। জোরে বলেন ঠিক কিনা? কি হবে ছাত্র শেষে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো। কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। জোরে বলেন ঠিক কিনা? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খুদার কোরআন নর্দমাতে তাকে পড়ে। জুড়ে বলেন ঠিক কিনা? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খুদার কোরআন নর্দমাতে তাকে পড়ে। মসজিদের কোণে বসে দেখি যত করো কষে, এভাবে যাই না পাবো আল্লাহকে, এভাবে যাই না পাবো আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, তারা বিভিন্ন ভাবে তারা চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র করতেছে, কিভাবে মুসলমানের থেকে মুসলিম পোশাক থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া যায়, কিভাবে মুসলমানদেরকে সুন্নত বিমুখ করা যায়। অথচ তারা এটা ভালো করে জানে, যদি মুসলমানের ভিতরে যদি সুন্নত থাকে আর যদি সুন্নতের মহাব্বত থাকে, হাজারো বোমা মারলে মুসলমানকে পরাজয় করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? অথচ যদি কোনো একটা সুন্নত যদি কারো ভিতরে দেখা যায়, তারা
বলে টুপি সুন্নত এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করিয়েন না। অথচ যদি কারো ভিতরে একটা সুন্নত পাওয়া যায়, আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, এই ওয়াদা আল্লাহ তাআলা স্বয়ং কোরআন কারীমের মধ্যে করেছেন কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা কি বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি জানায় দেন তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনার অনুসরণ করে, আর আপনাকে অনুসরণ করলেই আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিয়ে দেব। আর তারা কি বলে, সুন্নত নিয়ে বেশি বাড়াবাড়ি করিয়েন না। মুসলমান আল্লাহর গোলাম, এই যে যখন তার ওই জাদুকরদের কথা বলছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাদুকরের কথা বলছিলাম, খেয়াল আছে আপনাদের? যখন হুবাহুব যখন তাদের জন্য মুসা আলাইহিস সালামের মতো পোশাক বানানো হয়েছে, পোশাক পরিধান করে দেওয়া হয়েছে, পোশাকের একটা প্রভাব আছে কিনা জোরে বলেন। যদি শালীন পোশাক যদি শরীরের ভিতরে পরা যায়, তো এই শালীন পোশাকের প্রভাবে চরিত্রটাও শালীন হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা। আর যদি অশালীন পোশাক যদি আমার দেহের ভিতরে ঢোকানো হয়, এই পোশাকের প্রভাবে আমার চরিত্রটাও অশালীন হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা। যেমন বোরকা পরিহিত একজন মেয়েকে রাস্তায় এলোমেলো ভাবে হেঁটে যেতে দেখবেন না, কিন্তু যদি শার্ট গেঞ্জি জিন্স আর প্যান্ট পরে মেয়েটা যদি রাস্তা দিয়ে হাঁটে, দেখবেন যুবকদের যৌবনে সুরসুরি দিয়ে যাবে, চলে বলেন ঠিক কিনা। মুসলমান যখন হুপাহুপ যখন তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পাঞ্জাবি পাগড়ি টুপি পরে যখন জাদু খেলায় নামছে, এর প্রভাব তাদের ভিতরে, নবীর পোশাকের প্রভাব তাদের মধ্যে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে তারা মুসলমান হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন তারা একটা সম্মান দিয়েছিলেন, সম্মান করেছিলেন, সেটা হলো কি যে আপনি আগে খেলবেন না আমরা আগে খেলব, তাকে সম্মান দেওয়া হয়েছে। তো ফিরাউন যখন দেখলো যে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, বলে কিরে তোদেরকে ডাকলাম আমি, কালেমা পড়লি মুসার, তোদেরকে আমি হত্যা করব, তোদের হাত পা আমি কেটে দিব। তখন তারা বলে যে ফিরাউন, তুমি আমাদের জীবন নিতে পারো কিন্তু ঈমান নিতে পারবে না, আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু ঈমান দিতে প্রস্তুত না। পরিশেষে তারা শাহাদত বরণ করলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার জন্য তুর পর্বতে গেলেন। সেখানে আল্লাহ তাআলাকে বললেন, আয় রব্বে কারীম, আপনি আমাকে পাঠালেন ফিরাউনের কাছে, সেই হিসেবে ফিরাউন হেদায়েত পাওয়ার কথা, কিন্তু ফিরাউন হেদায়েত না পেয়ে হেদায়েত পেল জাদুকরের কারণ কি? আল্লাহ তাআলা বলে, আয় পয়গম্বর, আমি আরশে আজিম থেকে তাকায় দেখি আপনি যখন জাদু খেলার মাঠে আসেন, আপনার রঙের সাথে রং মিলার কারণে আমি আল্লাহ তাদেরকে ঈমান নামক দৌলত দান করেছি, সুবহানাল্লাহ। আপনাকে সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে শাহাদতের মৃত্যু দিয়ে সম্মান বৃদ্ধি করে দিয়েছি, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবে লেখেন, হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর মাঝে পার্থক্য রয়েছে। কালিমুল্লাহর রঙের সাথে একটা রং মিলার কারণে যদি ঈমান নসিব হয়, হাবিবুল্লাহর একটি সুন্নত যার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের নূর তাদেরকে নসিব করবে, সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর একটা অস্তিত্ব দান করেছেন। এ মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর একটা অস্তিত্ব দান করেছেন। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এত সুন্দর একটা সূরত আমাদেরকে দান করেছেন, যেই সূরত আল্লাহ তাআলা আর কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা চারটা কসম করে বলেন, ওয়াত্তির والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, আমি তোদেরকে সূরতের দিক থেকে, অবাক রকমের দিক থেকে আমি আল্লাহ তোদেরকে সব থেকে সুন্দর করে বানাইছি। এ বান্দা, পশুকে একটা পরিপূর্ণ জীবন দেওয়ার পর তাদের মুখের অনুভূতি প্রকাশের জন্য আমি আল্লাহ তাদেরকে কোনো ভাষা দেই নাই। তোদের মুখের অনুভূতি প্রকাশের জন্য আমি আল্লাহ তোদেরকে ভাষা দান করলাম। এ বান্দা, ঘন্টার পর ঘন্টা কথা বলো, দিনের পর দিন কথা বলো, সপ্তাহের পর সপ্তাহ কথা বলো, মাসের পর মাস কথা বলো, যুগের পর যুগ কথা বলো, এরপরও কথা শেষ হয় না। এ বান্দা, তোদের এক পেয়ালা পানির প্রয়োজন, আমি আল্লাহ তোদেরকে সাগর পানি দান করলাম। এ বান্দা, তোদের অক্সিজেনের প্রয়োজন, আমি আল্লাহ তোদেরকে আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা অক্সিজেন দিয়ে ভরায় দিলাম। এ বান্দা, তোদের মাছের প্রয়োজন, আমি আল্লাহ অসংখ্য অগণিত মাছ দান করলাম। এ
এই বান্দা এরপরে যখন তোকে আমি যৌবন দান করলাম, এই বান্দা যৌবন পা মাত্রই তোরা আমি আল্লাহর নাফরমানি শুরু করে দাও। এ বান্দা সারাদিন কাজ করছ, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, এ বান্দা তোদের বিশ্রাম নেওয়ার জন্য আমি আল্লাহ তোদেরকে রাত দান করলাম, অথচ আমি আল্লাহ খাই না ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রাও যাই না। এ বান্দা তোদের সব কিছু করার জন্য আমি আল্লাহ তোদেরকে দিয়ে দিলাম। এ বান্দা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোদের খেদমতের জন্য বানাইলাম, আর তোদেরকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। এ বান্দা এত কিছু দেওয়ার পরও তোরা আমি আল্লাহকে চিনলি না। এ বান্দা তোকে আমি ফজরে ডাকলাম, ফজরে পাইলাম না। এ বান্দা তোকে জোহরে ডাকলাম, জোহরে পাইলাম না। এ বান্দা আসরে ডাকলাম, আসরে পাইলাম না। মাগরিবে ডাকলাম, মাগরিবে পাইলাম না। এ বান্দা তোকে ইশারে ডাকলাম, ইশারে পাইলাম না। এ বান্দা তোকে এত কিছু দান করলাম, এরপরও তোরা কিভাবে আমি মাওলার নিয়ামতের নাশাকুরগুজার হও। এ বান্দা একদিন কাল হাসরের ময়দানে যখন তোদের হিসাব নিকাশ হওয়ার পর যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এ বান্দা জাহান্নামে যাওয়ার পর আমি মাওলাকে পাগলের মতো ডাকতে থাকবি, পাগলের মতো ডাকতে থাকবি। ডাকতে 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 1000 বছর চলে যাবে। এরপরে আমি আল্লাহ তোদের একটা ডাকের জবাব আমি আল্লাহ দিব। আল্লাহ বলবে কেন ডাকো? জাহান্নামীরা বলবে আল্লাহ জাহান্নামে পোড়ার কারণে কলিজাটা শুকিয়ে গেছে, আল্লাহ পানির পিপাসা লেগে গেছে, আল্লাহ পানি দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, এদের জন্য কোন পানি বরাদ্দ আছে আল্লাহ তাআলা জানেন। এরপরও আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে তিরস্কারের জন্য বলবে এদের জন্য কোন পানি বরাদ্দ আছে। ফেরেশতারা বলবে আল্লাহ ওই জাহান্নামীরা জাহান্নামে পুরার কারণে রক্ত পুঁজের যে নহর বের হয়ে গেছে, ওদের জন্য এই দুর্গন্ধ যুক্ত পচা পানি ওদের জন্য বরাদ্দ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতাদের জন্য পানির ব্যবস্থা করে দাও, আর ওদেরকে বলে দাও তারা যেন আমি আল্লাহকে ডিস্টার্ব না দেয়। আমি আল্লাহ আমার প্রিয় বান্দাদেরকে নিয়ে ব্যস্ত আছি। আমার বান্দা গরিব মানুষ সারাদিন কাজ করছে, যেই মাত্র নামাজের সময় হয়ে গেছে আমার বান্দা সব কাজকর্ম ফেলায় দিয়ে মসজিদে হাজির হয়ে গেছে। আমার বান্দা গার্মেন্টসে চাকরি করছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজ আদায় করছে। আমার বান্দা চাকরি করছে, নামাজের সময় হয়ে গেছে, আমার বান্দার সাথে সাথে নামাজ আদায় করছে। আমার বান্দা ব্যবসা করছে, আজান হয়ে গেছে, আমার বান্দা ব্যবসা ফেলাই দিয়ে নামাজে চলে গেছে। আজকে ওরা আমাকে দেখে নেই, ওদেরকে ওরা আমার কেউ না, ওরা দুনিয়াতে আমি আল্লাহকে দেখে দেয়, আমি আল্লাহ ওদের কেউ না। এবার যখন ফেরেশতা যখন ওই জাহান্নামীদেরকে যখন ওই পচা যুক্ত গরম পানি যখন তাদেরকে দিবে, জাহান্নামীরা ওই পানি দেখিয়া গরমের কারণে ভয় পেয়ে চলে যাবে, বলবে আল্লাহ আল্লাহ গরম পানি সহ্য করতে পারি না। এরপরে তাদের যখন আরো পানির পিপাসা বেড়ে যাবে, এবার ওই জাহান্নামীরা সাহস করে পানিটা ধরবে, ধরার পর যখন পানিটা মুখে দিবে, মুখে দেওয়া মাত্রই উপরে ঠোঁটটা উপরে উঠে যাবে, নিচের ঠোঁটটা নিচে নামে যাবে। আর ওই পেটের ভিতরে গরম পানিটা যাওয়ার কারণে নারী বুড়ি সবগুলো পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এ মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়াতে কত নামাজটা আমরা কাদাই করলাম, মুসলমান আজকে দুনিয়াতে আমরা আল্লাহকে ডাকতেছি না, কিন্তু জাহান্নামে যাওয়ার পর ঠিকই আমরা আল্লাহকে ডাকবো। এ মুসলমান আল্লাহর গোলাম, আজকে তুমি আমি মরণের কথা স্মরণ করি না, আপনার আমার মরণ ঠিকই আসবে। আল্লাহ তাআলা বলেন, কুলিন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও নবী, আপনি জানিয়ে দেন
ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয় মৃত্যু, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি, অথবা তোমাদেরকে ফিরানো হবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এমন সত্তার নিকট যেই সত্তা দৃশ্য ও অদৃশ্য সম্পর্কে জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যিনি একের পর এক তোমাদেরকে বর্ণনা করতে থাকবে। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন কারো মৃত্যু চলে আসবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। ও মুসলমান, আজকে কবরে চিন্তা করো না, কবরে যাইবা কিন্তু চিন্তা করো না। এই কবর সম্পর্কে আল্লাহর পয়গম্বর কি বলছে জানো? ইন্নামাল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুন মিন হুফারিন নার, কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, কবর কারো জন্য জাহান্নামের গর্ত।